জি হ্যাঁ বন্ধুরা, প্রথম টি-20 ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের দুর্দান্ত জয় সত্ত্বেও অধিনায়ক সূর্যকুমার যাদব দ্বিতীয় টি-20 ম্যাচের জন্য নিজের প্লেইং 11-এ বড়সড় পরিবর্তন করে সমস্ত ভারতীয় ক্রিকেট ভক্তদের চমকে দিয়েছেন। সাধারণত কোনো দল প্রথম ম্যাচ জেতার পর খুব বেশি পরিবর্তন করে না, কিন্তু সূর্যকুমার যাদব সেই পুরনো ধারার বাইরে গিয়ে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। তার একটাই লক্ষ্য, নিউজিল্যান্ডকে দ্বিতীয় টি-20তেও হারিয়ে সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে যাওয়া। জি হ্যাঁ বন্ধুরা, দ্বিতীয় টি-20 ম্যাচে নিউজিল্যান্ডকে পুরোপুরি চাপে ফেলার জন্য সূর্যকুমার যাদব তার প্লেইং 11-এ দুটি বড় পরিবর্তন করেছেন এবং দলে ফিরিয়েছেন দুইজন ভয়ঙ্কর ও বিধ্বংসী ক্রিকেটারকে। এই পরিবর্তনের পর ভারতীয় দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগই আগের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠেছে। এমন একটি শক্তিশালী দল দেখেই এখন থেকেই নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারের চিন্তা বাড়তে শুরু করেছে, কারণ এই একাদশে থাকা প্রত্যেক খেলোয়াড়ই একা হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। এখন প্রশ্ন হচ্ছে, প্রথম টি-20তে এত বড় জয় পাওয়ার পরেও কেন সূর্যকুমার যাদব এমন ঝুঁকিপূর্ণ কিন্তু সাহসী সিদ্ধান্ত নিলেন? এই ভিডিওতে আমরা সেটার সম্পূর্ণ বিশ্লেষণ করব। পাশাপাশি জানাবো ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টি-20 ম্যাচ কবে, কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে, সেই সমস্ত তথ্য আপনাদের সামনে রাখার চেষ্টা করব। তবে তার আগে বন্ধুরা, আপনাদের মতামত জানতে চাই। আপনাদের মতে ভারত কি পারবে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে যেতে? নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ভারতীয় দল এই মুহূর্তে নিজেদের ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলছে। সিরিজের প্রথম ম্যাচে ভারত যেভাবে নিউজিল্যান্ডকে একতরফাভাবে হারিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। সেই জয়ের ফলে ভারত ইতিমধ্যেই সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। এবার দুই দলের মধ্যে দ্বিতীয় টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচটি যে অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে তা বলাই বাহুল্য। একদিকে ভারত চাইবে এই ম্যাচ জিতে সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে যেতে, অন্যদিকে নিউজিল্যান্ড প্রাণপণে লড়াই করে ম্যাচ জিতে সিরিজের সমতা ফেরানোর চেষ্টা করবে। তাই নিউজিল্যান্ড এই ম্যাচে কোনো কসরত বাকি রাখবে না। যদি আমরা দুই দলের টি-20 পরিসংখ্যানের দিকে তাকাই, তাহলে দেখা যাবে ভারতীয় দলের পাল্লাই ভারী। এখনও পর্যন্ত ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মোট 26টি টি-20 ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে ভারত জয় পেয়েছে 15টিতে, নিউজিল্যান্ড জিতেছে 10টি ম্যাচে এবং একটি ম্যাচের কোনো ফলাফল হয়নি। এই পরিসংখ্যান পরিষ্কারভাবে বলে দেয় যে টি-20 ফরম্যাটে ভারতের আধিপত্য কতটা স্পষ্ট। তবুও নিউজিল্যান্ডকে কখনোই হালকাভাবে নেওয়া যায় না, আর সেই কারণেই সূর্যকুমার যাদব দ্বিতীয় ম্যাচে কোনো ধরনের ঝুঁকি নিতে চাননি। এবার চলুন বন্ধুরা, বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচের জন্য ভারতীয় দলের সম্ভাব্য ও শক্তিশালী প্লেইং 11, যেটা বেছে নিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। সবচেয়ে আগে ওপেনিং জুটি হিসেবে আবারও দলে থাকছেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। প্রথম টি-20 ম্যাচে অভিষেকের বিধ্বংসী ব্যাটিং এখনও ক্রিকেট ভক্তদের মনে তাজা হয়ে আছে। মাত্র 35 বলে 84 রানের ঝড়ো ইনিংস খেলে তিনি নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ একেবারে ভেঙে দিয়েছিলেন। অভিষেক শর্মার সবচেয়ে বড় শক্তি হল পাওয়ার প্লেতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেওয়া। তার আগ্রাসী ব্যাটিংয়ের কারণেই ভারতীয় দল শুরুতেই বড় স্কোরের ভিত তৈরি করতে পারে। অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং করবেন সঞ্জু স্যামসন। যদিও প্রথম ম্যাচে সঞ্জু বড় ইনিংস খেলতে পারেননি, তবে তার প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই। সঞ্জু স্যামসন এমন একজন ব্যাটসম্যান যিনি প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন এবং মুহূর্তের মধ্যেই ম্যাচের গতি পাল্টে দিতে সক্ষম। টপ অর্ডারে তার উপস্থিতি ভারতীয় ব্যাটিং লাইন আপকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। 3 নম্বরে ব্যাট করতে নামবেন ঈশান কিষান। ঈশান কিষান টি-20 ফরম্যাটে ভারতের অন্যতম বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে পরিচিত। প্রথম ম্যাচে বড় রান না পেলেও তার আগ্রাসী মানসিকতা ও পাওয়ার হিটিং ক্ষমতা যে কোনো বোলিং আক্রমণের জন্য বড় হুমকি। ঈশান যদি একবার ক্রিজে সেট হয়ে যান, তাহলে একাই ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। তারপরে 4 নম্বরে ব্যাট করতে নামবেন অধিনায়ক সূর্যকুমার যাদব নিজেই। সূর্যকুমার যাদব বর্তমানে বিশ্বের সেরা টি-20 ব্যাটসম্যানদের মধ্যে একজন। প্রথম ম্যাচে তার ছোট কিন্তু কার্যকর ইনিংস প্রমাণ করেছে যে তিনি ফর্মে ফিরছেন। তার 360 ডিগ্রি ব্যাটিং স্টাইল নিউজিল্যান্ডের বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। মিডল অর্ডারে সূর্যকুমার যাদবের উপস্থিতি মানেই ভারতীয় দলের স্কোরবোর্ড দ্রুত গতিতে এগিয়ে যাওয়া। 5 নম্বরে থাকবেন ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে যেমন বিধ্বংসী, তেমনি বল হাতেও কার্যকর। প্রথম ম্যাচে তিনি অল্প সময়ে দ্রুত রান তুলেছিলেন এবং বল হাতে গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছিলেন। হার্দিক পান্ডিয়ার দলে থাকা মানেই ভারতীয় দলে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং ভারসাম্য। তারপরে 6 নম্বরে ফিনিশারের ভূমিকায় থাকবেন রিঙ্কু সিং। বর্তমান সময়ে রিঙ্কু সিং ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ফিনিশারদের একজন। প্রথম ম্যাচে তিনি মাত্র 20 বলে 44 রানের ইনিংস খেলে ম্যাচে ভারতকে শক্তিশালী ফিনিশিং দিয়েছিলেন। কম সময়ে বেশি রান করার যে ক্ষমতা রিঙ্কু সিংয়ের আছে, তা তাকে টি-20 ফরম্যাটে অত্যন্ত বিশেষ করে তুলেছে। তারপরে 7 এবং 8 নম্বরে অলরাউন্ডার হিসেবে থাকছেন শিভম দুবে এবং অক্ষর প্যাটেল। যদিও প্রথম ম্যাচে শিভম দুবে ব্যাট হাতে বড় অবদান রাখতে পারেননি, তবে বল হাতে তিনি গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছিলেন। শিভম দুবে মাঝের ওভারে উইকেট তুলে নিতে সক্ষম এবং বড় শট মারার ক্ষমতাও রাখেন। এবং অক্ষর প্যাটেল ভারতীয় দলের এমন একজন
অলরাউন্ডার যিনি ব্যাট ও বল দুই বিভাগেই দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। স্পিন বোলিংয়ে তার ধারাবাহিকতা এবং লোয়ার অর্ডারে কার্যকর ব্যাটিং ভারতীয় দলকে আরও গভীরতা দেয়। এরপরে 9 নম্বরে থাকছেন স্পিনের জাদুকর বরুণ চক্রবর্তী। তার রহস্যময় বোলিং অ্যাকশন ও ভ্যারিয়েশন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য বড় সমস্যা হয়ে উঠতে পারে। মধ্যের ওভারগুলিতে উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের দিকে টেনে আনার দায়িত্ব থাকবে বরুণ চক্রবর্তীর কাঁধে। পেস আক্রমণের দায়িত্ব সামলাবেন আর্শদীপ সিং এবং জাসপ্রীত বুমরা। আর্শদীপ সিং নতুন বলের পাশাপাশি ডেথ ওভারেও অত্যন্ত কার্যকর। অন্যদিকে জাসপ্রীত বুমরা মানেই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক। তার নিখুঁত ইয়র্কার এবং নিয়ন্ত্রিত লাইন লেন্থ যে কোনো ম্যাচে ভারতের জয়ের বড় চাবিকাঠি হতে পারে। সব মিলিয়ে বন্ধুরা, এই প্লেইং 11 শুধু কাগজে কলমে নয়, মাঠেও নিউজিল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে চলেছে। ব্যাটিং গভীরতা থেকে শুরু করে বোলিং আক্রমণ, সব দিক থেকেই এই ভারতীয় দল দ্বিতীয় টি-20 ম্যাচ জেতার জন্য পুরোপুরি প্রস্তুত।